হাই গাইস, আজকে আমরা আনবক্সিং ও ওভারভিউ করতে যাবো MSI GS70 ল্যাপটপটি এবং এইটার কনফিগারেশনগুলো আগেই বলে দিচ্ছি আমরা। Core i7 4770 অন ইন্টেল HM87 চিপসেটে এবং গ্রাফিক্স কার্ড দিয়ে আছে 870M এবং র্যাম দিয়ে আছে 16GB 8x2GB করে 1600 MHz আর অরিজিনাল উইন্ডোজ 8.1। ওকে, তাহলে এখন আনবক্সিং করে দেখে নেওয়া যাক বেসিক্যালি কী কী আছে ভিতরে। ওয়েল আফটার দ্য প্যাক আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটি MSI সুন্দর গেমিং ক্যারিং ব্যাগ, একটি স্ক্যান ইন্টারনেট সিকিউরিটি, হোপফুলি এটা 1 ইয়ার সিকিউরিটি সহ এবং ক্লাউড সার্ভিস সহ। এখন দেখা যাক প্যাকেজিংটা খুবই সুন্দর করে করা আছে, সাইডে ফোম টোম দিয়ে আছে, সুতরাং ক্যারিংয়ের ক্ষেত্রে কোনো পসিবিলিটি কোনো রিস্ক নাই যে কোনো হ্যাজার্ড বা কোনো ইনজুরির জন্য। প্যাক থেকে খোলার পরে আমরা আরও দেখছি যে আরও একটা সুন্দর করে প্যাকিং করে দেওয়া আছে এবং টপ প্লেয়ার টপ চয়েস। সো দেখা যাক ল্যাপটপটা কীরকম পারফর্ম করে। এবং ওয়াও, ওয়েল দিস ইজ ইউর ফুল প্যাকেজ, ল্যাপটপ এবং এক্সট্রা অ্যাক্সেসরিজ। আগে আমরা অ্যাক্সেসরিজগুলো দেখে নিই। অ্যাক্সেসরিজের ভিতর দিয়ে আছে জাস্ট খালি পাওয়ার কেবল, your laptop, drivers, manuals, windows and etc and manuals. এবং অ্যাডাপ্টার। অ্যাডাপ্টারটা সম্পর্কে আগেই বলে দিই যে অ্যাডাপ্টার কিন্তু অন্যান্য MSI ল্যাপটপের অন্যান্য বা যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপের অ্যাডাপ্টারের চাইতে এটা কিন্তু ওয়ে স্লিম এবং এটা একটা গেমিং ল্যাপটপের অ্যাডাপ্টার হিসেবে যথেষ্ট হালকা আছে। এখন দেখে নেওয়া যাক ল্যাপটপটা। প্যাকের ভিতরে আরেকটা প্যাক এবং এটা হোপফুলি সিল করা না হইলেও স্ট্যাটিক ফ্রি প্যাক, সুতরাং ল্যাপটপটা ভালো আছে। বাইরে থেকে আগেই দেখাই দিই MSI লগো এবং ব্রাশড অ্যালুমিনিয়াম ফিনিশ এবং এটার উপরে একটা পাতলা কভার দিয়েছে, সুতরাং আপনার ক্যারিংয়ের জন্য যে কোনো স্ক্র্যাচ বা কিছু করবে এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এবং উপরে এই যে ব্রাশ ফিনিশ ছাড়া যেটা দেখতে পাচ্ছেন এটা হইলো অ্যান্টেনা। আপনার যত ওয়্যারলেস ব্লুটুথ ওয়াইফাই এটাতে দেওয়া আছে A এবং C কিলার E220 সঙ্গে, সুতরাং এগুলো তো সব কিছু হ্যান্ডেল করতে পারবো কোনো হ্যাসেল ছাড়াই। এবং আউটপুট পোর্টে আমরা আপনাদেরকে আগে দেখাই দিই ল্যান্ড পোর্ট কিলার E200 সিরিজের গেমিং ল্যান্ড সাপোর্ট করে, HDMI 1.4 দুইটা ডিসপ্লে পোর্ট, মিনি ডিসপ্লে পোর্ট এবং USB 3 পোর্টগুলোর চারটা দেওয়া আছে মোট, তার মধ্যে এই দুইটা এইখানে এবং এখানে 3টা অ্যানালগ অডিও পোর্ট দেওয়া আছে এবং হোপফুলি এটা 5.1 সাপোর্ট করবে। এই পারে দেওয়া আছে আরও 2টা USB পোর্ট, কার্ড রিডার এবং আপনার অ্যাডাপ্টার জ্যাক। এবং ভালো জিনিস একটা বলে রাখি যে এখানে হলো হিটসিংটা দুই পাশেই দেওয়া আছে এবং MSI যেহেতু এটা ফুল অ্যালুমিনিয়াম বডি এবং MSI এখানে টুইন কুলার সিস্টেমে গেছে, ভিতরে অনেক হিট পাইপ দেওয়া আছে। তারপর এখানে বলে রাখা ভালো যে এটা যেহেতু গেমিং ল্যাপটপ এবং Core i7 4770 প্রসেসর ইউজ করা হয়েছে এবং NVIDIA GTX 870M দিয়ে আছে, সুতরাং হিট প্রোডাকশন প্রচুর বেশি হবে। তারপরও অ্যালুমিনিয়াম বডি এবং এই যে টুইন ফ্যান সিস্টেম দিয়ে আছে এই জন্য আশা করি যে কুলিং সিস্টেমটা অনেক ভালো হবে। ওকে, এবার ল্যাপটপটার ভিতরটা দেখে নেওয়া যাক। 17.3 ইঞ্চ গ্লেয়ার ফ্রি স্ক্রিন, সুতরাং গেম খেলতে ব্যাকগ্রাউন্ডে যতই আলো থাকুক না কিসের জন্য গেম খেলতে কোনো প্রবলেম হবে না। স্টিল সিরিজের কিবোর্ড, RGB ব্যাকলাইটিং সহ এবং এটা 5 ইঞ্চ ডায়াগোনাল টাচপ্যাড আছে এবং ইট ফিলস স্মুথ। Intel Core i7 logo, otherwise
এইখানে একটা ভালো জিনিস বলে রাখা দরকার যে এইখানে ল্যাপটপটার স্পিকার হলো এই মনিটরের এই জয়েন্টের এখানে, এবং এই সামনে যেটা দেওয়া আছে এটা পুরোটা কিন্তু এয়ার ইনটেক, সুতরাং এইটা কভার করা আমার মনে হয় না খুব একটা ভালো কাজ হবে। এবং এখানে যেহেতু ডাইনাএক্স অডিও দেওয়া আছে, স্পিকারগুলো এইখানে দেওয়া আছে, এবং এই ল্যাপটপে একটা ছোট্ট একটা মিনি উফার আছে যেটা আপনাদেরকে দেখিয়ে রাখি, এই যে এই জায়গাটাতে উফার আছে, এবং এটাতে বিল্ট ইন ক্রিয়েটিভ সাউন্ড ব্লাস্টার 2 দেওয়া আছে। সুতরাং আপনি যখন অ্যানালগ পর্দায় 5.1 বা গেমিং হেডফোন লাগিয়ে খেলবেন, আশা করি না আপনার যে অডিওতে কোনো সমস্যা হবে না। এবার একটু পাওয়ার অন করে দেখে নিয়ে যাক। ওকে, ল্যাপটপটা অন করার পর আমরা প্রথমে দেখে নিই সুন্দর 8GB ব্যাকলাইটিং সহ কিপ্যাড, যদিও আলোর কারণে খুব একটা হয়তো বোঝা যাচ্ছে না, তারপর সরি গাইস, তবে কিনে নিয়ে আপনারা ফিল করতে পারেন। সামনে একটা ফ্রন্ট 720p ওয়েবক্যাম, এবং আদারওয়াইজ এত আলো থাকা সত্ত্বেও কিন্তু ডিসপ্লেতে কোনো গ্লেয়ার নেই। সুতরাং আমি বারবার এটা বলবো যে এই ফিচারটা আমার কাছে সবচেয়ে দৃষ্টি আকর্ষণীয় লাগছে গেমিং ল্যাপটপ হিসেবে, যে বাইরে আমরা গেমাররা যারা আছে তারা বাইরে গেম খেলতে গেলে অনেক সময় আউটডোর কন্ডিশনে প্রচুর হ্যাজেল হয় শুধুমাত্র গ্লেয়ারের কারণে। তো এই গ্লেয়ার ফ্রি স্ক্রিনটার জন্য আমি বলবো যেটা আমাদের জন্য মাস্ট। আদারওয়াইজ ল্যাপটপটার পারফরমেন্স খুবই ভালো। এখানে 1TB 7200 RPM এর একটি নর্মাল SATA হার্ড ডিস্ক দিয়ে আছে, এবং একটি 128GB SSD দিয়ে আছে, এবং SSD তে যেহেতু বুট ড্রাইভ দিয়ে আছে, সুতরাং এটা ইমেন্সলি ফাস্ট ইন গেমিং অ্যান্ড উইন্ডোজ বুট আপ। সো আপনি যখন যে গেমটা খেলবেন সেটা যদি SSD তে নিয়ে রেখে তারপর যদি খেলা শুরু করেন, আশা করি বেশ ভালো পারফরমেন্স পাবেন। থ্যাংক ইউ গাইস ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনাদের আনবক্সিং এবং ওভারভিউটা ভালো লেগেছে। ল্যাপটপটা কেমন লাগলো সেটাও আপনারা জানিয়ে, এবং আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন, এবং আপনাদের কোনো মতামত জানানো থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এবং ফার্দার ভিডিওর জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এর চাইতে যদি প্রোডাক্ট কোনো ইনফরমেশন কিংবা প্রাইসিংয়ের জন্য যে কোনো ইনফরমেশন আপনারা অবশ্যই ভিজিট করুন PCworldRajshahi.com-এ। থ্যাংক ইউ।